হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে ব্রেকফাস্টের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপি করতে দেখো আমার কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো দুটো আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে এক বাটি দেখো আটা রয়েছে, এক বাটি ময়দা রয়েছে। এখানে দেখো চিলি ফ্লেক্স রয়েছে, রসুন কুচি রয়েছে, ক্যাপসিকাম কুচি রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, গাজর দেখো গ্রেট করে নিয়েছি। এখানে দেখো সয়া সস রয়েছে, রেড চিলি সস রয়েছে, টমেটো সস রয়েছে, সাদা তেল রয়েছে। এবার দেখো একটা বোলের মধ্যে আমি আটাটা দেখো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। ময়নের জন্য দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সব একসাথে দেখো মিক্সড করে নিচ্ছি। এবারে দেখো অল্প অল্প জল দিয়ে আমি ডো দেখো তৈরি করে নিচ্ছি। আটা দেখো মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য দেখো ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াই দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার দেখো গাজর কুচি আমি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দেখো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম কুচি দেখো দিয়ে দিচ্ছি, মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। সয়া সস দেখো দেবো, সেই জন্য নুনের পরিমাণটা আমি কম দিলাম। এবার দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবারে দেখো রেড চিলি সস আমি দিচ্ছি। এবার দেখো টমেটো সস দিচ্ছি, দেখো সয়া সস দিচ্ছি। এবারে আমি চিলি ফ্লেক্স দেখো দিয়ে দিচ্ছি। স্টাফিংটা দেখো আমার পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে দেখো আমি লেচি কেটে নিচ্ছি। ঠিক এত বড় সাইজের দেখো আমি লেচি কেটে নিলাম। এবার দেখো রুটির মতন আমি বেলে নিচ্ছি। দেখো খুব মোটাও বেলবো না, খুব পাতলাও বেলবো না, ঠিক এরকম দেখো বেলে নিচ্ছি। এবার দেখো পুরটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দেখো আমি মুড়িয়ে নিচ্ছি। এবার দেখো চারদিকে আমি জল এইভাবে বুলিয়ে দিচ্ছি। ঠিক দেখো এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। ঠিক এরকম ধরনের দেখো রোলটা হবে। আর একটা দেখো বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। পুরটা দেখো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। সব রোলগুলো দেখো আমার রেডি হয়ে গেছে। দেখো জল বসিয়েছি, জল দেখো ফুটছে। এবার আমি রোলগুলো এক এক করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো সেদ্ধ হতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। সেদ্ধ দেখো হয়ে গেছে, কত সুন্দর দেখো ফুলে উঠেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ফ্রাই প্যানে দেখো আমি অল্প করে তেল দিয়েছি। এবার দেখো সরষে দিয়ে দিচ্ছি। এবার দেখো কারি পাতা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো রোলগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। রোলগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
এই রোলগুলো তোমরা সেদ্ধ করে সসের সাথেও খেতে পারো কিংবা ভেজে খাবে, তাও খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।